হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি যেতে চলেছি আজকে উদ্বোধন আছে। আজকে 2রা অক্টোবর, আমাদের মহালয়া জানে শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা। তো আজকে যাবো আইটিআই, গিয়ে দেখাবো কতদূর কাজ হয়ে গেছে, কাজ শেষ। তো আজকে গিয়ে যাবো, ঠাকুর দেখাবো তোমাদেরকে, পুরো কীভাবে কী না হলো সমস্ত কিছুটাই দেখাবো। তো ভিডিওতে স্কিপ না করে কন্টিনিউ করতে থাকবো। এখন আমি ঘোষপাড়া থেকে বেরোলাম, আর এখানে দেখতে পাচ্ছি যে সামনে লাইটিং দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি এখন লাইটিং জ্বলছে কিন্তু এখন। আর এইদিকে দেখো মাইকের আওয়াজ আসছে। আর আজকে যেহেতু 2 তারিখ শুভ মহালয়া, প্রীতি শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানাই। আর এইদিকে মাইকের আওয়াজ বাজছে। আর আজকে আইটেমের উদ্বোধন আছে। তো আজকে আমি উদ্বোধন, ভার্চুয়াল উদ্বোধন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তো আজকে যাচ্ছি, আর গিয়ে তোমাদের প্যান্ডেলের কাজ পুরোপুরি কমপ্লিট। আর কতদূর হলো না হলো আজকে তোমাদেরকে ভিতরে ঢুকে দেখাবো। আগের দিন তো দেখিয়েছিলাম, আজকেও আবার দেখাবো। তো কতদূর কাজ হলো না হলো, কবে থেকে তোমরা আসতে পারবে না আসবে, সব দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। এখন পুজো লাগেনি, এখনও 7 দিন বাকি আছে, মানে পুজো আসতে ঠাকুরের। তবুও দেখো এখনও আইটিএম মোড়ে কতটা ভিড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। এখনই জ্যামে পড়ে যাচ্ছে, কত লোক এসছে আইটিএম মোড়ে আজকে উদ্বোধন আর ঠাকুর দেখে। তাহলে ওই পুজোর দিনগুলোতে আর ওই রকম কল্যাণী আইটিএম ঠাকুর দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি এই মোড়টা পার করে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি। এই মুহূর্তে আমি আইটিআর সামনে চলে এসেছি। আর প্যান্ডেলটা দেখো, অসাধারণ জিনিসের কাজ। আর এখনই লোক কাতারে কাতারে জড়ো হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্যান্ডেলটা। আর নিচে দেখো ছোট গার্ডেন বলেছিলাম না একটা গার্ডেন করবে। আর এখনই দেখো কত লোক চলে এসছে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি আইটিআর, আর এখানে দেখো এখন উদ্বোধন হয়নি, তার আগেই কত মানে তাহলে পুজোর কটা দিন কীরকম হতে পারে সেটা তো বুঝতে পারছো। আর ওই গম্বুজের মাথার দিকটা দেখতে পাচ্ছ, এই মানে চক্র টাইপের উপরে একটা ফুল টাইপের পড়েছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ ক্লাব বলে লেখা রয়েছে দেখায়। আর এই যে সামনে দেখো, আমি বলেছিলাম যেখানে গার্ডেন হবে, গার্ডেনটাও কিন্তু তো এই দেখো এখন ফোয়ারা চালু করেছে, দেখা যাচ্ছে ফোয়ারাটা দেখো কি সুন্দর ও অপরূপ লাগছে। যাওয়া যাক। বন্ধুরা এখন প্যান্ডেলে পুরো লাইটের পুরো জ্বালিয়ে আর এখানটা দেখতেই পাচ্ছ কত মানে যত বিকেল করাচ্ছে তত কিন্তু বাড়ছে। আর এবার লাইটিংটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপে। আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হয়ে যাবে, তারপর তোমাদেরকে দেখাবো। আর সামনে দেখতে পাচ্ছ ফোয়ারা চালিয়ে দেওয়া হয়েছে। আর এখানটা দেখো সুন্দরভাবে গার্ডেন করা, আস্তে আস্তে দেখতে পাচ্ছ মাঠ করা হয়েছে। এই রাস্তাতে কিন্তু এই যে এটা আছে। আর এই দিকটা দেখতে পাচ্ছ যে রাস্তা করা হয়েছে, এই রাস্তা বরাবর তোমরা এখান দিয়ে ধরে এই সাইড দিয়ে তোমরা মণ্ডপের মাঝখানে প্রবেশ করতে পারবে। আর এখানটা দেখতে পাচ্ছ ফোয়ারা চালিয়ে দেওয়া হয়েছে, আর অসাধারণ লাগছে কিন্তু। এবার লাইটিংটা কিন্তু বেশ ভালো করা হয়েছে। আর ওই সাইডে যে বলেছিলাম যে গার্ডেন হবে, আর ওখানে গার্ডেন করা হয়েছে। আর দেখো আর ভিতর দিকে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। আর কত লোক দেখো, যত বিকেল বাড়ছে তত কিন্তু লোক হচ্ছে। আজকে যদি উদ্বোধনের দিন এত লোক হয়, তাহলে মানে এখনো তো পুজো পড়ে রয়েছে, তাহলে পুজোর দিন কত লোক হতে পারে ভাবতে পারছো। আর এখানে দেখো চারিদিকে লোকের কাতারে কাতারে। আর এবারে কিন্তু লাইটিংটা বেশ সুন্দর ও অসাধারণ লাগছে। এখন রাস্তার সামনে চলে এসছে, আর এখান থেকে তোমাদেরকে প্যান্ডেলটাকে পুরোপুরিভাবে দেখাতে পাচ্ছি। আর দেখো কি সুন্দর ও দেখতেই পাচ্ছ এখানটা এখন প্যান্ডেলটা কি অসাধারণ লাগে। আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছ রাস্তার সামনে চলে এসেছি, আর কি সুন্দর ও অপরূপভাবে প্যান্ডেলটাকে সাজিয়ে তুলেছে। আর দেখো আর এখানটা কিন্তু অসাধারণ লাগে, আর যত ভিড় লেগেছে তত কিন্তু ভিড় বাড়ছে। তো চলো ওই সাইডে যাবো।
দেখতে পাচ্ছ আমি প্যান্ডেলে পুরো এক্সিট গেটের সামনে চলে এসেছি। আর এই দেখো প্যান্ডেলটা এই সাইডে এরকম লাগে। আর দেখো অসাধারণ কারুকার্য, দেখো কিরকম সুন্দর লাগে। আর এই সাইডে কিন্তু ঝর্ণা, তারপর গাছ দিয়ে কাজ করা রয়েছে, দেখতে পাচ্ছ অসাধারণ কারুকার্য লাগে। এই মুহূর্তে আমি প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি। আর প্যান্ডেলের গায়ে কি সুন্দর লাইটিং করা হয়েছে দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি। সামনে ট্রেন আমাদের এখনো কাজ কমপ্লিট হয়নি, আপনারা হুড়োহুড়ি করবেন না। সামনে এখনো ট্রেন ওখানে আছে, আপনারা হুড়োহুড়ি করবেন না, আস্তে আস্তে প্রবেশ করুন। প্রবেশ করলাম, এখানটা দেখতে পাচ্ছ বাগানের মতন করা হয়েছে। আর এই দেখো ব্যাংককের অরুণ মন্দির তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো এই যে বলেছিলাম যে রাস্তা করা হবে, এই যে ইট গাছা ছিল, এই যে ইট গাছা, এই যে রাস্তা করে দেওয়া হয়েছে। ব্যাংককের মানে অরুণ মন্দিরটা দেখতে পাচ্ছ তোমার। আর লাইটিং সজ্জা অসাধারণভাবে লাইটিং সজ্জা করা হয়েছে। আর তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। আর ওই সাইডে রয়েছে ঝড়, ঝর্ণাটা দেখাই কি সুন্দর ও অপূর্বভাবে দেখো। তো এখানে দেখছো ঝর্ণার জলটা পড়ছে। আর এই দেখো সামনে দিয়ে দেখাচ্ছে কি অপূর্ব সৌন্দর্য লাগছে এই প্যান্ডেলটা ব্যাংককের অরুণ মন্দির। আর এখন আমি ধীরে ধীরে ব্যাংকক অরুণ মন্দিরে প্রবেশ করছি। আর আজকে যেহেতু উদ্বোধন দেখিয়ে দিয়ে গেলাম, হয়তো আর আসতেও পারি, আবার নাও আসতে পারি। আর দেখো এখানে ঝিনুকের কাজগুলো কিন্তু প্রচুর, আর লুমিনাস ক্লাব লেখা রয়েছে। আর ঝিনুকের কাজগুলো দেখতে পাচ্ছি কত সূক্ষ্মভাবে করি। আর ভিতরের কাজটা তো আমি দেখিয়েছিলাম মাতৃ প্রতিমা আনা ঝিনুকে। আর এই দেখো উপরে কি কারুকার্য করা রয়েছে। আর এই প্যান্ডেলের উপরে উপরে দেখো লাইট দেওয়া, অসাধারণ কারুকার্য লাগছে, অসাধারণ কারুকার্য। এবং এটাকে এবার দুদিক দিয়ে ইন্টিগ্রেট করা হয়েছে। ধীরে ধীরে আমি ভিতরের দিকে প্রবেশ করেছি। আর দেখো ভিতরের কাজগুলো কিন্তু এই লাইট দেওয়ার পর আরও ফুটিয়ে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর কি সুন্দর ও অপরূপ ঝিনুকের কাজ লাগছে। আগের ভিডিওটা তোমরা ঝিনুকের কাজটা দেখতে পেরেছো, এই ভিডিওটা দেখাচ্ছি। আর কি সুন্দর ও অপরূপভাবে লাইটিং সজ্জার সাহায্যে এবং মাঝখানে দেখতে পাচ্ছ ঝাড় দিয়েছে এবং লাইটিং সজ্জার সাহায্যে এই ঝিনুকের কাজটি ও প্যান্ডেলটি মণ্ডপ থেকে পুরো ফুটিয়ে তোলা হয়েছে। অপরূপ সৌন্দর্য লাগছে এই প্যান্ডেলটিকে। ধীরে ধীরে আমি প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে গেছি। আর তোমাদেরকে দেখাচ্ছি যে ঝিনুকের কাজটা বাইরে দিয়ে থেকে দেখালাম, এবার ভেতর দিয়ে দেখাচ্ছি কি অপরূপ ও সৌন্দর্য করেছে। আর মাতৃ প্রতিমাটাকে দেখাচ্ছি তোমাদেরকে কি সুন্দর লাগছে। আর ঝিনুকের কাজটা দেখো জাস্ট নিখুঁতভাবে কাজ করেছে। আর ওপরের দিকটা ঝাড় দেওয়া হয়েছে। আর মাতৃ প্রতিমা ওই দূরে বসে রয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে, কাছেও দেখাবো। আর ঝিনুকের কাজগুলো দেখো, আর ঝাড়টা বসে আর একটা আলাদা রকমের শোভা পাচ্ছে। আর হলুদ লাইটিংয়ের সাহায্যে এবং ঝিনুকের কাজটাকে পুরো আইটেমরে প্যান্ডেলে পুরো সুসজ্জিত করে তুলেছে। এখনও আরও একটা দিন কাজ চলবে, তারপর জনসাধারণের জন্য পুরো মণ্ডপটিকে খুলে দেওয়া হবে। তখনও আরও কিছু লাইটিং, আরও কিছু বসবে। আর এই দেখো মাতৃ প্রতিমাটিকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মাতৃ প্রতিমাটি দেখাচ্ছি, বেশ সোনার অলংকার পরে বেশ মাকে সুসজ্জিত লাগছে। মাতৃ প্রতিমাটি বেশিক্ষণ দেখাতে পারলাম না। আর ঝিনুকের কাজটা কি সুন্দর অপরূপ করা হয়েছে। যদি তোমরা আগের ভিডিওটা দেখো, ওখানে আরও ভালো করে দেখানো রয়েছে। দেখতে পাচ্ছ এইমাত্র তোমাদের প্যান্ডেলটা দেখে বেরোলাম। আর এই সাইডে কিন্তু মেলা বসছে, দেখো যা কত সুন্দর মেলা। আর যেহেতু এখন এই মুহূর্তে আইটেম হচ্ছে বেরোলাম, তো এখন এই একটু পরে বাড়ির দিকে রওনা দেবো। এই যে এক্সিট গেট দিয়ে বের করলো। আর
আর এইমাত্র আমি আইটিআই থেকে বের করলাম, আর এই যে বিকালো হয়ে গেছে, লাইট জ্বলছে, আর এই যে আইটিআই প্যান্ডেল দেখতে পাচ্ছি। আমার সব ঠিকঠাকই লাগলো, কিন্তু ইউটিউবারদের যদি একটু আলাদা করে দিতে দিত তো তোমাদেরকে পুরো ভালোভাবে দেখতে দিতাম। আমাদের বলা হয়েছিল যে আলাদা করে ঢুকতে দেওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত কথা রাখা হয়নি। তো তাই অনেকটা দুঃখের সাথে বাড়ি ফিরছি, আর তোমাদেরকে ঠাকুরটাও হয়তো ভালো করে মতন দেখাবো। এই সাইডে দেখো আইটিআই প্যান্ডেলের সাইডটা, আর এইখানটা দেখো পুরো কাজ মানে গাছ দিয়ে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ। এখন উঠছে, এখনও কত ভিড় রাস্তায়, আমার ভিড়ের মধ্যে এই ভিড়ে যাবো বাড়িতে। আর এই দেখো আইটিআর লুকটা কীরকম লাগবে তা অবশ্যই আইটিআর প্যান্ডেলটা কতটা অপরূপ লাগছে। আর এই যে এখানটা রয়েছে, আর এখন দেখো কিন্তু ধীরে ধীরে ফাঁকা হচ্ছে, আবার কিন্তু ভিড় হয়ে যাচ্ছে। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানি তোমাদেরকে ভিড়ের মধ্যে ঢুকিয়ে দেখিয়েছি, মানে আমি লাইনে দিয়ে দেখাতে হয়েছে, মানে ইউটিউবারদের যদি আলাদা করে ঢুকতে দেওয়া হতো তাহলে ভালো হতো, বেটার হতো। এটাই যে তোমাদেরকে মানে পুরো পরিষ্কারভাবে দেখাতে পারতাম, এই লাইনের মধ্যে দিয়ে দেখানোটা অসম্ভব। আর ঠাকুরটা হয়তো ঠিক মতন আমি তোমাদেরকে দেখাইনি, আর যদি ঠাকুর দেখতে চাও তাহলে আমার আগের ভিডিও আছে, ওই আগের ভিডিওটা প্রতিমা কীভাবে আনা হয়েছিল ওইটা দেখে নিই। আর ঠাকুরকে সোনার সজ্জিত করা হয়েছে, আর ঝিনুকের কাজটা অসাধারণ হয়েছে। তো ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো আমি দেখা যাক পরে কোন জায়গায় যেতে পারি, আবার আইটিআই আসতে পারি, আবার নাও আসতে পারি। তো চলো, টাটা।